মুসলমান বিন্দরদি বাবাজি, যে রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে, যে রাসূলুল্লাহর মর্যাদা সম্পর্কে আমি আপনাদের কাছে বলছিলাম, মুসলমান একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। কোন রাসূলকে আল্লাহ পাক আমাদের কাছে প্রেরণ করেছেন? হাদিসটি সুনানে তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানাচ্ছেন, কিয়ামতের ময়দানেতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত উম্মতেরা এসেছে, সমস্ত উম্মতদেরকে সাথে করে নিয়ে আল্লাহ পাক কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত করবে, এই কিয়ামতের ময়দানেতে কি হবে? কোরআনের মধ্যে এসেছে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ পাক জানাচ্ছেন, সেদিন কিয়ামতের ময়দানেতে যার নেকির পাল্লা ভারী হবে, সে সুখময় জীবন যাপন লাভ করবে, অর্থাৎ সে জান্নাতে চলে যাবে। আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, সে হাবিয়া নামক দোজখ বা জাহান্নামের মধ্যে চলে যাবে। আবার মুসলমান বিন্দরদি বাবাজি, আবার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হিসাব নিকাশটা যখন হয়ে যাবে, এই হিসাব নিকাশ হয়ে যাবার পরে জাহান্নামীদের কাতারগুলো আলাদা হয়ে যাবে, জান্নাতীদের কাতারগুলো আলাদা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, আহলুল জান্নাতে ইশরুনা ওয়া মিআতা সাফফুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, জান্নাতীদেরকে কিয়ামতের ময়দানেতে 120টা কাতার হবে। রাসূলুল্লাহ জানাচ্ছেন 120টা কাতার হবে। ওয়া সামানুনা من هذه الأمة وسبعون من هذه الأمة في هذه الأمة رسول الله জানাচ্ছেন وسبعون منها في هذه الأمة আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানাচ্ছেন, ও সাহাবীরা শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানাচ্ছি ওই 120টা জান্নাতীদের কাতারের ভিতর থেকে আমার আল্লাহ নবী মুহাম্মদ আমার উম্মতদের সংখ্যা হবে 80টা কাতার। রাসূলুল্লাহ বলছে আর বাউনা মিন সাইরিল উম্মাহ, রাসূলুল্লাহ জানাচ্ছেন আর আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবী রাসূল প্রেরণ করেছে, তাদের উম্মতদের জান্নাতীর সংখ্যা হবে সবার আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের মধ্য থেকে জান্নাতীদের কাতার হবে কেবলমাত্র 40টা। আর আমি নবী মুহাম্মদ আমার উম্মতদের কাতার হবে জান্নাতীদের 80টা। 120 এর মধ্যে 80টা, জোরে বলো। তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করে সৃষ্টি করলেন, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। অথচ রাসূলুল্লাহর আজকে কত বড় আশিক হতে পেরেছি, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। সারা বছর ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই, নামাজের সঙ্গে কোনো সম্পর্ক নাই, রোজার সঙ্গে কোনো সম্পর্ক নাই। একটা দিন যদি নবী দিবস দিয়ে যদি আশিক বলে মনে করি, আমি আবুল কালাম যতটুকু আল্লাহ আমার জ্ঞান দিয়েছে তাতে আমার মনে হয় এটা বড্ড বোকামি ছাড়া আর কিছু হবে না। জি, খারাপ ভাববেন না। জি, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন, পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 5, পৃষ্ঠা নাম্বার হলো 14, সূরার নাম সূরাতুন নিসা। এই সূরা নিসার মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, সম্ভবত 103 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলছে, দিনে আমি নির্দিষ্ট সময় বান্দা তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। তাহলে ফরজ নামাজ হলো ফরজে আইন, তোমাকে করতেই হবে। আজকের মুসল্লি, আজকের মুসলমান, সেই নামাজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। বলতে বড় কষ্ট হয়, সারা সপ্তাহে নামাজের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, শুধু কেবলমাত্র শুক্রবার দিন একদিন নামাজ পড়ার কথা আমাদের মাথায় আসে। তাও আবার কোন শুক্রবার হয়, কোন শুক্রবার হয় না। আবার ওই শুক্রবার দিন একদিন নামাজ পড়তে আসলে ইমামের পিছনে 2 রাকাত নামাজ পড়ে পালাচ্ছি, বাদ বাকি নামাজগুলো পড়ি না। অবস্থা আজকের, এটার নাম কি নবীর আশিক? একটু চিন্তা ভাবনা করে দেখুন যে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে লড়াই করলেন। যে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আজকের মুসলমান আমরা সেই কোরআন পর্যন্ত পড়ি না। উই হ্যাভ নো টাইম টু প্রে, উই হ্যাভ নো টাইম টু রিসাইট দা হোলি কোরআন। সেই কোরআন পড়ার সময় আমাদের মুসলমান আজকের আমাদের নাই। আজকের যাদের আমাদের বয়স হয়ে গিয়েছে, যারা কোরআন জানি না, কোরআন শেখার পর্যন্ত নিয়ত করি না।
বলতে বড় কষ্ট লাগে, অথচ মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিনাস ওয়া আসহাবিহি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানাচ্ছেন, সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ জানাচ্ছেন, বান্দা তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, একটু আগে আমি আপনাদের কাছে বললাম সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন কুল বিফাদলিল্লাহ, যে ফাদলিল্লাহ বলতে আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে। ওই কোরআন রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানেতে আমার আল্লাহ ওই কোরআনের জবানটা খুলে দেবে। কোরআন পড়নেওয়ালাকে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ জান্নাতে দেবে, ওই কোরআন আল্লাহর দরবারে শাফাআত করতে থাকবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারী তাকবীর, উচ্চ স্বরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা, আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা, সবই তোমার নূরের ইশারায়। তোমার নামে পড়লে দরদ, তোমার নামে পড়লে দরদ, হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান দরদি বাবাজি, তারে রাসূলুল্লাহর মহব্বত করতে গেলে ইসলামের যে হুকুম আহকামগুলো রয়েছে, এই হুকুম আহকামগুলো আমাদের মান্যতা দিতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন, সূরাতুল বাকারার মধ্যে 208 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক বলছে, হে ঈমানদার ব্যক্তিগণেরা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণতার সঙ্গে প্রবেশ করো। অথচ বর্তমানে আজকের দেখবেন রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু। তার আগের লাইন হলো লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু ওয়া মাসাজিদুহু আমিরাতুন ওয়া ইয়াকরাবু মিনাল হুদা। রাসূলুল্লাহ জানাচ্ছেন, শেষ জামানায় ইসলামটা নাম কি ওয়াস্তে থাকবে, কিন্তু ইসলামের বাস্তব জিনিস সমাজের বুকে প্রতিষ্ঠিত হবে না। আজকে দেখবেন আমাদের সমাজ ব্যবস্থায় সন্তান হলে মোটামুটি দেখবেন তার আকিকার মজলিস হয় বিশাল বড় করে, দেখবেন এমন করে খাতনার মজলিস হয় বিশাল বড় করে। বলতে বড় কষ্ট লাগে, আজকের বাড়িতে দেখবেন বড় বড় মিলাদ দেওয়া হয়, অথচ ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান আমরা লাভ করতে পারি না। ইসলাম জিনিসটা কি সেটা সঠিক পর্যন্ত জানতে পারলাম না। কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে ওযু করতে হয়, ইসলামের হুকুম আহকামগুলো ঠিক মতন জানলাম না। বলতে বড় কষ্ট লাগে মুসলমান, নিজের বাপ মারা গিয়েছে, নিজের মা মারা গিয়েছে, কি বলে জানাজা পড়ে দোয়া, জানাজার ভিতরে কি দোয়া পড়বে সেটাও আমরা অনেক মুসলমান জানি না। বলতে বড় কষ্ট লাগে, ঈদের নামাজ পড়বে কি বলে ঈদের নামাজ পড়বে, নামাজের ভিতরে কোন সূরা পড়বে সেটাও ঠিক মতন জানি না। জি, বড় আফসোস। তাই রাসূলুল্লাহ বলেছেন, ইসলামটি নাম কি ওয়াস্তে চলবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু। আর কুরআনের কোনো কিছু অবশিষ্ট থাকবে না, কেবল মাত্র রেওয়াজ অনুযায়ী পড়তে, রেওয়াজ অনুযায়ী পড়া হবে। আজকের কোরআন পড়া হয় বটে, কোরআনের আদর্শ সমাজের বুকে প্রতিষ্ঠিত হয় না। মুসলমান বলতে বড় কষ্ট লাগে, অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানাচ্ছেন, পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 2, সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 185। আল্লাহ পাক জানাচ্ছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে কোরআনের মধ্যে আমি আল্লাহ
লুকিয়ে রেখেছে। যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআন অনুযায়ী যদি জিন্দেগি যদি করতে পারে, এই কোরআনের ওসিলায় হেদায়েত পেয়ে যাবে। আর হেদায়েত পেয়ে গেলে কি হবে? আল্লাহ পাক যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনের মধ্যে বলা হয়েছে হুমুল মুফলিহুন, তারাই সফলকামী হবে। আর আল্লামা জালালউদ্দিন সূতি রাহমাতুল্লাহ আলাইহি হুমুল মুফলিহুনের ব্যাখ্যা করেছে হুমুল ফাইজুনা বিল জান্নাহ ওয়ান নাজুনা মিনান নার, তারাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ হয়ে যাবে। আর জাহান্নাম থেকে তারাই মুক্তি লাভ করবে। জোরে বলো। বড় আফসোস লাগে জি, যে রাসূলুল্লাহর জীবন আদর্শ নিয়ে আজকের এই মাজলিস, যে রাসূলুল্লাহর স্মরণে আজকের এই মাজলিস, সেই রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী যদি আমরা চলি, রাসূলুল্লাহর অন্তরে যদি আমরা মহব্বত যদি রাখতে পারি, তাহলে একজন মুসলমানের ছেলে চুরি করার আগে অন্তত চিন্তা করবে, রাসূলুল্লাহ চিন্তা করবে। রাসূলুল্লাহর উম্মাত যদি আজকে রাসূলুল্লাহর আশিক যদি ঠিকঠাক হয়, রাসূলুল্লাহ সম্পর্কে হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক টোটাল বিশ্ববাসীর জন্য আমি নবী মুহাম্মদ আমাকে শিক্ষক করে প্রেরণ করেছে। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, শিক্ষক কিভাবে সমাজ পরিবর্তন করেছে আমি ছোট্ট ছোট্ট করে আমি আপনাদের কাছে বোঝাচ্ছি, শুনুন। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় এসেছিল, ওই জামানাটার নাম হলো জাহেলিয়াতের যুগ। এই জাহেলিয়াতের যুগ মানে অজ্ঞতার যুগ, ইগনোরেন্স এরা, অজ্ঞতার যুগ। এই অজ্ঞতার যুগ কেমন ছিল জানেন? সেই যুগে তাওহীদ, এক আল্লাহর প্রতি বিশ্বাস, এটা মানুষের মধ্যে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে মানুষকে তাওহীদের শিক্ষা দিলেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক কোরআনের আয়াত দ্বারা রাসূলুল্লাহর মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে তাওহীদের একত্ববাদের শিক্ষা, একত্ববাদ, দুনিয়ার বুকে যে এক আছে আল্লাহ আছে, আবুদুল্লাহ ওয়াবুদুল্লাহ তা'বুদুল্লাহ ওয়াহিদা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন কুলু হুয়াল্লাহু আহাদ, তোমরা বলো আল্লাহ এক। তৎকালীন কাবার ভিতরে 360টা বড় বড় দেবদেবী ছিল। সেই 360টা দেবদেবীর সেই বিশ্বাস মুশরিকদের ভিতর থেকে, অন্তর থেকে ধীরে ধীরে রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক টোটাল তৎকালীন আরবের বুকে বা আশেপাশের বেশ কয়েকটা দেশের মধ্যে রাসূলুল্লাহর মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠা করেছিল। জোরে বলুন। দ্বিতীয় নাম্বার হলো সেই যুগে সুদকে রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক নিষিদ্ধ করলেন। আচ্ছা, রাসূলুল্লাহ নিষিদ্ধ করলেন, আর বর্তমানে মুসলমানদের মধ্যে ধীরে ধীরে কিন্তু সেই সুদ কিন্তু আবার ফিরে আসছে। খারাপ ভাবছেন জি? আল্লাহর রাস্তায় আমি প্রথমে বলেছি, ক্ষমা করবেন। কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ পাক জানাচ্ছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ পাক সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে 3 পারা এসেছে। আল্লাহ পাক জানাচ্ছেন যে আমি আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছি আর সুদটাকে হারাম করেছি। আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, বেচাকেনাকে আমি আল্লাহ পাক হালাল করেছি আর সুদটাকে হারাম করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খাবে, আকিলা ওয়া মুকিলা, সুদ খানেওয়ালা এবং সুদ দেনেওয়ালা, এবং যে ব্যক্তি সুদের ব্যাপারে লেখালেখি করবে, ওয়াকাতিবাইহি, এবং যারা লেখালেখি করবে, ওয়াকাতিবাহু, এবং যারা যে ব্যক্তি লেখা লিখবে, ওয়াশাহিদাইহি, এবং যারা সাক্ষ্য থাকবে, সবার প্রতি রাসূলুল্লাহ বলেছেন লাআনুন। আর আজকে দেখুন আমাদের বাড়ির মা বোনেরা পর্যন্ত আজকের বন্ধনে ঠিক মতন সারা সপ্তাহ ভালো শাড়ি পরে না। জি, দেখবেন অফিসার আসছে, বাইরে থেকে অফিসার আসছে, এমন করে আমাদের বাড়ির মা বোনরা দেখবেন ভালো শাড়ি কারে পরে একদম অফিসারের কাছে গিয়ে হাজির হয়ে যাচ্ছে। টাকা নেওয়া না, বউকে বন্ধক দেওয়া। আল্লাহর রাসূল ক্ষমা করবেন জি, যারা আল্লাহ ওয়ালা হবে, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, খৌফ ইলাহি থাকবে, তারা কি করবে জানেন? আমরা তো কম বেশি এখন বর্তমান জামানায় কম বেশি প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আছেন নেই? কথা বলেন। প্রত্যেকের বাচ্চা কাচ্চা সবার এখন ব্যাংকের অ্যাকাউন্ট করতে হচ্ছে। বাচ্চারা যারা পড়াশোনা করে তাদের স্কলারশিপে ভরার জন্য তাদেরও ব্যাংকের অ্যাকাউন্ট করতে হচ্ছে। যাদের মধ্যে খৌফ ইলাহি থাকবে, সারা বছর বাদে কত টাকা ইন্টারেস্ট ঢুকলো, সে 2 টাকা হোক, 4 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, এই ইন্টারেস্ট এক জায়গায় দাগ দিয়ে সেই টাকাটাকে আল্লাহর রাস্তায় বিনা সওয়াবের আশায় দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আজকের মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলছে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি রাসূলুল্লাহ আমাকে টোটাল বিশ্ববাসীর চরিত্র উৎকর্ষ সাধনের জন্য, টোটাল পৃথিবীর মুখে মানুষের চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি নবী মুহাম্মদ আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছে। তাহলে রাসূলুল্লাহর মাধ্যমে দুনিয়ার মুখে সুদ নিষিদ্ধ হলো, এমনকি মারামারি জুয়াকে আল্লাহ পাক নিষিদ্ধ করলেন। কোরআনের মধ্যে এসেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, সূরা মাইদার 90 নম্বর আয়াত 7 পারার মধ্যে এসেছে। আল্লাহ পাক বলছে নিশ্চয়ই মদ, জুয়া, এই সমস্ত জিনিসগুলো, ইন্নামাল খামরু নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং ভাগ্য নির্ধারক, ওয়াল আনসাব মানে ঠাকুর, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ধারক তীর। এই ভাগ্য নির্ধারক তীর তৎকালীন ছিল কাবার সামনে, এমন করে বালির ভিতরে তারা এমন করে দেখবেন তারা তীর লিখিয়ে রাখতো, আর কোন প্রাণী জবাই করে সেই তীরের ভিতরে তারা অংশ লিখে দিত। চারজন মানুষ ধরুন একটা উট জবাই করেছে, চারজন সমান পরিমাণে টাকা পয়সা দিয়েছে, ভালো করে শুনে, সমান পরিমাণে ধরুন 2000 টাকা করে চারজন দিয়েছে, কিন্তু তারা ওই মরুভূমির ভিতরে সেই ভাগ্য নির্ধারক তীরের মধ্যে তারা কোন তীরের গায়ে লিখে রাখতো 50%, কোন তীরের গায়ে লিখে রাখতো 0%, কোন তীরের গায়ে লিখে রাখতো 30%। বুঝতে পারছেন? সমান হারে টাকা দিয়ে তারা ভাগ্য নির্ধারকের মাধ্যমে, তীরের মাধ্যমে তারা সেই প্রাণীর গোশত বণ্টন করত বা বিভিন্ন জিনিস তারা বণ্টন করত। আল্লাহ পাক বললেন এই ভাগ্য নির্ধারক তীর হারাম হারাম হারাম, রাসূলুল্লাহর মাধ্যমে সেগুলো নিষিদ্ধ করা হলো। আর মুসলমানের ছেলেরা আজকের সেই ভাগ্য নির্ধারক তীরের বদলে এরা ভাগ্য নির্ধারক লটারি কাটছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। 5 টাকার টিকিট, সারা কিছু মানুষ আছে কলকাতায়, মনসাপুকুরের কথা বলছি, আমাদের মাখালতলার কথা বলছি জি, শুধু আপনাদের গ্রামের কথা বললে বলে হুজুর আপনার গ্রাম ভালো, সে এক সমস্যা জি। যাই হোক, সব জায়গায় কম বেশি জি এখন ভরে গিয়েছে জি। এই এখন ভুটিয়ারি শরীফ থেকে এখন আশেপাশে মাখালতলার মোড় থেকে শুরু করে আপনাদের এই মোড়ে এখন চলছে কি জানি না, এখন দেখবেন একটা করে টেবিল বিছিয়ে মুসলমানের ছেলেরা গোটা কত কাগজ লটারি রেখে দিয়ে বিক্রি করছে। আর মাঝে মধ্যে দেখবেন কারোর 1 কোটি টাকা পড়ছে, ওই লোভে এই গ্রাম থেকে কত কোটি টাকা নিয়ে চলে গেল তার ঠিক নেই। কিছু মানুষ দেখবেন কলকাতায় কাজ করে সারাদিন 400 টাকা 500 টাকা উপার্জন করছে, এই 400 টাকা 500 টাকা উপার্জন করে আর আসবার সময় 100 টাকা টিকিট কেটে নিয়ে আসে। অবস্থা বুঝতে পারছেন? তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজকে প্রতিষ্ঠিত করলেন, সেই সমাজ, যে স্বচ্ছ সমাজকে প্রতিষ্ঠিত করলেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করলো, যে সমাজকে অন্ধকার জাহেলিয়াতের যুগটাকে নিশ্চিহ্ন করে দিয়ে ইসলাম নামক প্রতিষ্ঠা করলো, সেই ইসলামটাকে আমরা পেয়েছি। আর আজকের সেই ইসলামের ভিতরে আজকের আমরা ধীরে ধীরে সেই জাহেলিয়াতের কাজকর্ম আমরা প্রবেশ করাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন সাদা কালোর মধ্যে কোনো ভেদাভেদ নেই, সাদা চামড়া আর কালো চামড়ার মধ্যে কোনো ভেদাভেদ নেই। একটা মানুষ আরেকটা মানুষের উপর প্রাধান্য পেতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যে শিক্ষা আল্লাহর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, তুমি যত বড় ধনী মানুষ হও না কেন, তুমি রাজা হতে পারো, বাদশা হতে পারো, ফকির হতে পারে, মিসকিন হতে পারে, ইমামের পিছনে একসাথে এসে একই কাতারে আল্লাহর দরবারে সবাই সমান। জোরে বলুন, ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই সাম্যের প্রতিষ্ঠা করলো। সেই সাম্য আজকে আমাদের সমাজের মধ্যে কোথায় প্রতিষ্ঠিত? বলতে বড় কষ্ট হয় জি, বলতে বড় আফসোস লাগে জি, দুঃখ লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আসলো যৌবনের ক্ষুধা মেটানোর জন্য, একটা নারী যথেষ্ট ছিল। সে কার মারা, কার মা, কার খালা, কার চাচি দেখার কোনো দরকার ছিল না। এমনকি কোন বাড়িতে ছোট ছোট কন্যা যদি সন্তান প্রসব করত, সেই কন্যাদেরকে অশুভ মনে করে এমন করে জীবন্ত কবর দেয়া হতো। কোরআনের মধ্যে এসেছে বিআইয়ি যামবিন কুতিলা, 30 পারার মধ্যে এসেছে সম্মানিত উপস্থিতি। আর আজকে দেখবেন যদি কারোর বাড়িতে যদি পরস্পর দুটো মেয়ে হয়, 3টে মেয়ে হয়, সেই স্ত্রীর প্রতি, যে স্ত্রীর গর্ভেতে মেয়েগুলো হচ্ছে, সেই স্ত্রীর প্রতি সেই শ্বশুর বাড়িতে একটা আলাদা নজরে দেখা হচ্ছে, তার প্রতি টর্চার হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। দেবার মালিক কে? সন্তান দেবার মালিক কে? আল্লাহ। নেওয়ার মালিকও তিনি। আজকের অবস্থা বুঝতে পাচ্ছেন কোন দিকে আমরা এগোচ্ছি। মুসলমান বিন্দর দেবাবাজি,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের স্মরণ আজকের মাজলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন। দেখো রাসূলের কিতাবটির নাম হলো মিলাদে মুস্তাফা। এই কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি যার নাম হলো সফুরা। তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ জন্মগ্রহণ করার পরেতে শিশু মুহাম্মাদের সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল দুনিয়ার বুকে কোনো শিশুর সাথে এমন ঘটনা ঘটতে আমি দেখি নাই। বেটি সফুরা তিনি বর্ণনা করছেন, হে দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, শিশু মুহাম্মদ যেদিন দুনিয়ার বুকে এসেছিল ওই দিন জন্মগ্রহণ করার সাথে সাথে শিশু মুহাম্মদ আমি সর্বপ্রথম দেখলাম আবু সাজিদুন, শিশু মুহাম্মদ সিজদায় চলে গিয়েছে। ফাদাআ ইলা রাব্বিহি, এবং আল্লাহর দরবারে দোয়া করছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে তিনি শিশু মুহাম্মদ আল্লাহর কাছে দোয়া চাচ্ছে। শুধু তাই না, আমি রাসূলুল্লাহর বেটি সফুরা আম্মা জান আমিনার গিরিয়েতে যেদিন জন্মগ্রহণ করেছে শিশু মুহাম্মদ, আমি শিশু মুহাম্মাদের ওই ঘরেতে আমি বেটির সফুরা রাসূলুল্লাহর বেটি সফুরা রাসূলুল্লাহর ফুফু সফুরা আমি সেদিন উপস্থিত ছিলাম। আমি দেখলাম শিশু মুহাম্মাদের শরীর থেকে যেদিন অন্ধকার ঘরের ভিতরে যখন শিশু মুহাম্মদ জন্মগ্রহণ করেছে ওই শিশু মুহাম্মাদের শরীর থেকে আল্লাহ পাক একটা নূর, একটা আল্লাহ পাক নূরানি নূর চমকাচ্ছে। আমি দেখলাম যে নূরের কারণে টোটাল ঘরটা আলোকিত হয়ে গিয়েছিল। 3 নাম্বার হলো আমি শিশু মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে দুনিয়ার বুকে যখন কোন শিশু জন্মগ্রহণ করে ওই সময় লক্ষ্য করা যায় যে তার শরীরে মায়ের গর্ভেতে আসার কারণে একটু ন্যালসানি ভাব দেখা যায়, একটু নোংরা থাকে, পরিষ্কার করিয়ে দিতে হয়। শিশু মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে আমি দেখলাম শিশু মুহাম্মাদের শরীরে সম্পূর্ণ পরিষ্কার কি যেন একটা সুগন্ধি বার হচ্ছে। আমি যখন এমন তারপরেও শিশু মুহাম্মদকে একটু ধৌত করে দেবো, একটু পরিষ্কার করে দেবো বলে যখন চিন্তা করলাম, আমি বেটি সফুরা একটা গাইবি আওয়াজ আমি শুনতে পেলাম। সেই আওয়াজটা হলো, ও শিশু মুহাম্মাদের বেটি সফুরা, না 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 না, আবার শিশু মুহাম্মদকে আবার নবী মুহাম্মদকে কোনো পরিষ্কার করে দেওয়ার প্রয়োজন নাই। তার কারণ আমি আল্লাহ তাআলা শিশু মুহাম্মদকে মিশকে আম্বারের পানি দ্বারা আমি তাকে ধৌত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। সবারই উপস্থিতি যখন কোন শিশু জন্মগ্রহণ করে সাধারণত লক্ষ্য করা যায় তার মায়ের সঙ্গে নারীর যোগ থাকে। বেটি সফুরা রাসূলুল্লাহর বেটি সফুরা তিনি বলছেন যে আমি দেখলাম ওয়াহুয়া মাবতুউন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মায়ের গর্ভ থেকে নারী কর্তন করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। এমন করে ৫ম নাম্বার দেখলাম দুনিয়ার বুকে কোন শিশু জন্মগ্রহণ করলে তার খাতনা করতে হয়, আমরা যাকে মুসলমানি বলি। আল খিতান সুন্নাতুর লিরিজাল ওয়া মুকরিমাতুল নিসা, খাতনা করা মুসলমান পুরুষদের জন্য সম্মানের বিষয়, পুরুষদের জন্য সুন্নাত, ওয়া মুকরিমাতুল নিসা মহিলাদের জন্য সম্মানের বিষয়। মুসলমান দিনদরদি বাবাজি শুনুন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে, আরবাউ সুনানুম মিনাল মুরসালিন, টোটাল দুনিয়ার বুকে যত রাসূল এসেছে রাসূলদের 4টে করে সুন্নাত ছিল, প্রত্যেকটি রাসূলের 4টে করে সুন্নাত ছিল। প্রথম নাম্বার হলো আল খিতান, প্রত্যেকটি নবী রাসূল তারা খাতনা করেছে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াসওয়াক, প্রত্যেকটি নবী রাসূল তারা মিসওয়াক করত। আর 3 নাম্বার হলো প্রত্যেকটি নবী ওয়াতাআত্তুর, এবং প্রত্যেকটি নবী রাসূল তারা আতর ব্যবহার করত। আর 4 নাম্বার হলো নিকাহ, প্রত্যেকটি নবী রাসূল তারা দুনিয়ার বুকে বিয়ে করেছে, বিবাহ করেছে। এই 4টে প্রত্যেকটি নবী রাসূলদের জন্য সুন্নাত। রাসূলুল্লাহর বেটি সফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহকে দেখলাম ওয়া মাকতুনুন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব শিশু মুহাম্মদকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাকে খাতনা করে মুসলমানি করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে।
এমন করে আমি আরো কিছু নিদর্শন দেখলাম। আমি রাসূলুল্লাহর বেটি সফুরা বর্ণনা করি, শোনো শোনো শোনো, হে দুনিয়ার মানুষ শোনো। শিশু মুহাম্মদ জন্মগ্রহণ করার পরে বিড়বিড় করে মুখ থেকে যেন কি যেন বলছে। আমি মুখ লাগিয়ে শুনলাম, শিশু মুহাম্মদ চিৎকার করে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়াই কোনো মাবুদ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আল্লাহ পাক আমাকে শেষ জামানার রাসূল করে সৃষ্টি করেছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারী দেখবে উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিনের নবী মুস্তাফা মুহাম্মদ রাসূল, কোন জাগানের অন্ধকারে তুমি আলোর ফুল, জানি আমি রাসূলুল্লাহ নাই তো ভুবনে, তবুও মধ্যে আমার সদা সেই দিকে টানে। আল্লাহুম্মা সবার উপস্থিতি। তাহলে আমি আপনাদের কাছে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা আমার আল্লাহ পাক নিজে দিয়েছেন। কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার 30 পৃষ্ঠা নাম্বার 17, সূরার নাম সূরাতুল ইনশিরাহ, আয়াত নাম্বার হলো 4। আল্লাহ পাক বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো হাবিব নবী মুহাম্মদ, রাফা ইয়ারফা'ু মানে হলো উঁচু করা, বুলন্দ করা। আল্লাহ পাক বলছেন ওগো হাবিব নবী মুহাম্মদ, তোমার শরফ, তোমার জিকির আমি আল্লাহ পাক টোটাল দুনিয়ার বুকে অনেক উঁচু করেছি, অনেক বুলন্দ বাড়িয়ে দিয়েছি। তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান যদি আমরা দুনিয়ার বুকে মানুষ না দিই, তাহলে রাসূলুল্লাহর জন্য বিন্দু মাত্র কোনো কিছু যায় আসে না। কিন্তু বরং যদি আপনি দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মতে যদি পরিণত হন, ইহকাল এবং পরকালে আপনি নাজাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমি আপনাদের কাছে বলছিলাম যে তাফসীর কারকরা বর্ণনা করেছেন আল ফায়িজুনা বিল জান্নাহ ওয়ান নাজুনা মিনান নার। তাহলে আপনি দুনিয়ার বুকে থাকা অবস্থায় কোরআন হাদিসের আদর্শ অনুযায়ী চলাফেরা করলে তাহলে আপনি জান্নাতের সুসংবাদ পেয়ে যাবেন এবং জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি পেয়ে যাবেন। আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা দলিল দিচ্ছি, শুনুন। যারা প্রকৃত নামাজ পড়ে, যারা প্রকৃত নামাজ পড়ে, এই যারা নামাজ পড়তে পড়তে নামাজের ভিতরে একটা মহাব্বত, ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছে, তাদেরকে দেখবেন যে যদি কোনোদিন এশার নামাজটা না পড়ে শুয়ে পড়েছে, খারাপ ভাববেন না জি, এশার নামাজটা না পড়ে শুয়ে পড়েছে, ঠিক মতন তার ঘুম আসবে না জি। যতক্ষণ না এশার নামাজ পড়বে তার অন্তরে যেন একটা কি কষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহওয়ালা ব্যক্তিদের লক্ষণ জি। আর আজকের সেই নামাজের সঙ্গে মুসলমানের সম্পর্ক নাই। রাসূলুল্লাহর আদর্শ ছেড়েছি, কোরআনের হুকুম মানার কারণে আজ মুসলমানদের প্রতি এত লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আমরা প্রতি পদে পদে হচ্ছি। অথচ এই মুসলমানরা এক সময় ভারতবর্ষের বুকে শাসন করেছে, আমরা উই হ্যাভ নো নিউজ, আমাদের কোনো সংবাদ নাই। মুসলমানরা 1210 সাল থেকে শুরু করে আর 1757 সাল পর্যন্ত এই মুসলমানরা ভারতবর্ষের বুকে তারা রাজত্ব করেছে জি। বলতে বড় কষ্ট হয় জি। আজকের তারা, আজকের সেই মুসলমান, আজকের আমরা, আজকের আমাদের অবস্থা আজকের কোন দিকে এগোচ্ছে জি, একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখা উচিত। মুসলমান দিন দরদি বাবাজি,
কোন রাসূলকে আমরা পেয়েছি একটু চিন্তা ভাবনা করে দেখুন। আমি আপনাদের কাছে একটা হাদিস রাখছি, রাসূলুল্লাহকে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন। হাদিসটি দুটি কিতাবের মধ্যে পাবেন। প্রথম নাম্বার কিতাবের নাম হলো সিয়াসাত হাদিসের দ্বিতীয় নাম্বার কিতাব, কিতাবটির নাম হলো সহিহ মুসলিম। যিনি সংকলন করেছেন তার নাম হলো আল্লামা আবুল হুসাইন আসাকিরউদ্দিন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি। তৃতীয় নাম্বার কিতাবের নাম হলো মিশকাতুল মাসাবিব। যিনি সংকলন করেছেন তার নাম হলো আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ খতিবউদ্দিন তিবরিজি রাহমাহুল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আতিয়া বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা ফাস্তাফতিহু। কিয়ামতের ময়দানেতে আল্লাহ পাক যখন হিসাব নিকাশটা নিয়ে নেবে, হিসাব নিকাশ যখন হয়ে যাবে, ওই হিসাব নিকাশের দিনেতে, ওই হাসরের ময়দানেতে আমি নবী মুহাম্মদ জান্নাতের দরজার সামনে গিয়ে হাজির হয়ে যাব। আমি বিশ্বগুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি জান্নাতের দরজার সামনে হাজির হয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দা ফার্স্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, দুনিয়ার প্রথম মানুষ, যে মানুষটার নাম হলো ইন্না আউওয়ালান নাস খালকাত, আল্লাহ পাক যাকে প্রথম সৃষ্টি করেছে, খলাকাল্লাহু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম সৃষ্টি করেছে আউওয়ালান, তাকে আল্লাহ পাক প্রথম সৃষ্টি করেছে। সেই আদম নবী সৃষ্টির বহু পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, আদম নবীকে আমার আল্লাহ পাক সৃষ্টি করার পরেতে দেওয়ালের মধ্যে সে জান্নাতুল মাওয়ার ভিতরে তাকে রেখে দিয়েছিল। আমার মুসলমান দিন দরদি বাবাজি, এই জান্নাত সৃষ্টি করার পরেতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এমন করে দরজাগুলো বন্ধ করে দিয়ে জান্নাতের সামনে দ্বাররক্ষী মোতায়েন করে রেখেছে, যাদেরকে সিকিউরিটি গার্ড বলা হয়, আরবিতে যাদেরকে বলা হয় খাজিন, অর্থাৎ জান্নাতের দ্বাররক্ষী বা জান্নাতের সিকিউরিটি গার্ড। বর্তমানে দুনিয়ার বুকে দেখবেন কোন কোম্পানির সামনে সিকিউরিটি গার্ড থাকে, বড় বড় অফিস আদালতে দেখবেন সিকিউরিটি গার্ড থাকে, যাতে অন্য কেউ প্রবেশ না করতে পারে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, ওই কিয়ামতের ময়দানেতে আমি নবী মুহাম্মদ আতিয়া বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা ফাস্তাফতিহু, জান্নাতের দরজার কাছে গিয়ে জান্নাতের দরজা আমি নবী মুহাম্মদ যখন খুলতে থাকবো, ওই সময় ফায়াকুলুল খাজিন, জান্নাতের দ্বাররক্ষী, জান্নাতের সিকিউরিটি গার্ড, যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক নিয়োজিত করে রেখেছে, ওই ফেরেশতারা বলতে থাকবে, মান আনতা, তোমার পরিচয় কি বলো, তুমি কে বলো, হু আর ইউ, তুমি কে বলো, তুমি জান্নাতের দরজা খুলতে এসেছো, তোমার পরিচয় কি বলো। ওই সময় বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মুহাম্মদ ফাকুলু মুহাম্মদ, আমি বলবো আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলবো আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় ওই ফেরেশতা জান্নাতের দ্বাররক্ষী, জান্নাতের সিকিউরিটি গার্ড চিৎকার করে বিশ্ব নবীকে বলবে, বিকা উমিরতু আল্লাহ আফতাগুলি আহাদিন ক্বাবলা, ওগো নবী মুহাম্মদ শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করার পরে যেদিন থেকে আমাদেরকে জান্নাতের দ্বাররক্ষী, জান্নাতের সিকিউরিটি গার্ড, জান্নাতের জন্য দ্বাররক্ষী সিকিউরিটি গার্ড হিসেবে আমাদের আল্লাহ পাক নিয়োজিত করেছে, সেদিন থেকে আমাদের আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, তোমরা কোন মানুষের জন্য জান্নাতের দরজা আগে খুলবে না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ আসবে, আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কারোর জন্য জান্নাতের দরজা খুলবে না। সুতরাং ওগো নবী মুহাম্মদ, আপনি যখন এসেছেন আপনার জন্য আমরা জান্নাতের দরজা খুলে দিলাম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে কোন রাসূলকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে জি, একটু চিন্তা ভাবনা করি না জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ স্বয়ং দিয়েছে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ পাক আমরা বিনা অ্যাপ্লিকেশন, বিনা দরখাস্তে যে নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ আমাদের কপালকে সৌভাগ্য করেছে, আমাদের তাকদীরকে অনেক উন্নতি করেছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার বুকে সৃষ্টি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো একটা আদর্শ, একটা বিপ্লব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে যদি আমরা সেই আদর্শের সাথে সম্পৃক্ত করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে জি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় নিয়ামত ছিলেন,
আল্লাহ পাক যে রাসূলের শানে অবতীর্ণ করলেন পবিত্র কোরআনের পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 10 সূরার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107 আল্লাহ পাক বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বিশ্ববাসীর জন্য আমার হাবিব নবী মুহাম্মদকে আমি আল্লাহ পাক রহমত করে সৃষ্টি করেছি জোরে বলুন একবার চিন্তা ভাবনা করে কোনোদিন দেখেছেন আল্লাহ নিজে সূরা ফাতিহার ভিতরে সূরা ফাতিহার ভিতরে দা ফার্স্ট নাম্বার আয়া অফ দ্য সূরাতুল ফাতিহা আল্লাহ পাক যে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক যে জানিয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ আল্লাহ পাক বান্দাকে শেখাচ্ছে যে তোমরা বলো যে আমি সেই বিশ্ব জগতের প্রতিপালকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি প্রশংসা জ্ঞাপন করছি সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি হলেন বিশ্ব জগতের প্রতিপালক লিল্লাহি রাব্বিল আলামিন এই রাব্বিল আলামিন এই আলামিনের ভিতরে রব্বির আল্লাহ সম্পর্কে আলামিন ব্যবহার করা হয়েছে আলামিনটা হলো জামাআর সিগা তার মানে সমস্ত জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন সৃষ্টিকর্তা মালিক তিনি আর আল্লাহ পাক সেই আলামিন শব্দটা রাসূলের জন্য ব্যবহার করেছেন যে রাহমাতান লিল আলামিন আর টোটাল বিশ্ববাসীর জন্য কুল কায়নাতের জন্য শুধু আমাদের জন্য নয় কুল কায়নাতের জন্য সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের পর্যন্ত সমস্ত নবীর উম্মতদের জন্য আল্লাহ পাক আমার আপনার হাবিব নবী মুহাম্মদকে রহমত করে সৃষ্টি করেছে জোরে বলুন সম্মানিত উপস্থিতি আদম নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে নূহ নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে আমার আপনার নবীর কাছে তারাও শাফাআত চাইতে আসবে জোরে বলুন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি সেদিকে আমি যাচ্ছি না ছোট একটা হাদিস রাখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কত বড় নিয়ামত ছিলেন এই নিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এমন একজন মানুষ যার পানি উযুর পানি ব্যবহার করার জন্য সাহাবীরা সব পাগলের ন্যায় তারা পাগলের ন্যায় হয়ে যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুগুলো নিজেদের হাতে ফেলে তারা চেহারার গায়ে রাসূলুল্লাহ সাহাবীরা তারা সব এমন করে তাদের নিজেদের গায়ে মাখিয়ে নিতেন জোরে বলুন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মিশ্রিত থুতুগুলো সাহাবীরা বলতেন যেদিন আমরা মাখতাম সারা দিন সারা রাত আমাদের শরীর থেকে মিশকে আম্বারের মতন সুগন্ধি বার হতো জোরে বলুন ইসলামের একটা যুদ্ধ হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় নিয়ামত আমি আপনাদেরকে বোঝাচ্ছি ইসলামের একটা যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটা হয়েছিল 629 সালে যুদ্ধটা হয়েছিল 600 সম্মানিত উপস্থিতি আমাদের যে সম্মানীয় মুফতি সাহেব বসিরহাট থেকে আসার কথা ছিল জনাব মাওলানা আলহাজ মাওলানা মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহু তিনি আমাদের মাঝে এসে গেছেন ইনশাআল্লাহ তিনি 11টার সময় আসবেন তিনি দিনের খেদমত পশ্চিমবঙ্গের বহু এলাকায় করে বেড়াচ্ছেন এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তার দিনের খেদমতকে কবুল করুক বলুন আমিন সম্মানিত উপস্থিতি যাই হোক আমি আপনাদের কাছে যেটা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় নিয়ামত ইসলামের ইতিহাসে খুললে দেখবেন ইন্টারনেটে সার্চ করে দেখবেন ইসলামের ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সঙ্গে মুশরিকদের সঙ্গে ইহুদিদের সঙ্গে বহু যুদ্ধ করেছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের হুকুম বাস্তবায়িত করার জন্য এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য আল্লাহর হুকুমে মাঝে মধ্যে বারে বারে তিনি যুদ্ধ করেছেন কখনো কাফেরদের বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে সম্মানিত উপস্থিতি 629 সালে খাইবার নামক একটা ময়দানে খাইবারের যুদ্ধ হয়েছিল মদিনা থেকে খাইবারের দূরত্ব ছিল প্রায় 150 কিলোমিটার আপনারা হিসাব করে দেখবেন ঘুটিয়ারি শরীফ থেকে আর শিয়ালদা প্ল্যাটফর্ম পর্যন্ত টিকিট কাটবেন টিকিটের গায়ে দেখবেন 32 কিলোমিটার লাগে তাহলে 150 কিলোমিটার মানে বুঝতে পারছেন কত দূর হবে মদিনা থেকে উত্তরগামী দামেস্কের দিকে খাইবার নামক প্রান্তটা ছিল 150 কিলোমিটার দূর সাহাবীদেরকে রাসূলুল্লাহ 150 কিলোমিটার তাদেরকে হাঁটিয়ে দু একজন আর কেবলমাত্র তাদের এমন করে তাদের উট ছিল কারোর ঘোড়া ছিল কিন্তু বেশি জন আর কারোর এমন করে ভালো বেশিরভাগ সব হেঁটে খাইবার ময়দানে গিয়েছেন জোরে বলুন এই খাইবার ময়দানে কাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল জানেন ইহুদিদের বিরুদ্ধে এই যে ইহুদিরা বর্তমানে আজকের ইসরায়েল ইহুদিরা আজকের ফিলিস্তিন কিয়ামতের নিকটবর্তী সময়ে মানুষের চোখের দৃষ্টিগুলো সব আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে দৃষ্টিগুলো লোপ পেয়ে যাবে অখসাফাল কমার এবং চন্দ্রের রং পরিবর্তন হবে
চন্দ্রের রং পরিবর্তন হবে। খসাফাল কমার মানে খুসুফুল কমার, চন্দ্রগ্রহণ হবে। এটা আল্লাহ পাক কোরআনের ভিতর জানিয়েছেন। অজুমি আশাম ফাজুমি আশাম ওয়াল কমার, এবং সূর্য আর চন্দ্র একই কক্ষপথে গিয়ে ধাক্কা মারবে, যে একত্রিত হবে। এটা কিয়ামতের একটা বড় আলামত, ভালো করে বোঝেন। তাহলে তো কিয়ামত যে একেবারে নিকটবর্তী, এটা আল্লাহ পাক এই যে চন্দ্রগ্রহণ, এগুলো মানুষেরকে আল্লাহ পাক নিদর্শন দেখাচ্ছে যে দুনিয়া আর বেশি দিন টিকবে না, কিয়ামত খুব অতি আসন্ন। জি, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় সূর্যগ্রহণ হয়েছিল। এই সূর্যগ্রহণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শামসা ওয়াল কমার আয়াতান মিন আয়াতিল্লাহ। সহিহুল বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য এবং চন্দ্র আল্লাহ যে সমস্ত নিদর্শন সৃষ্টি করেছে, সেই নিদর্শনগুলির মধ্যে অন্যতম আয়াতান মিন আয়াতিল্লাহ, দুটি অন্যতম নিদর্শন। লা ইয়াকসিফানে লা ইয়াকসাফানে লিমাউতি লিআহাদিন ওয়ালা লিহায়াতিহি। কোন ব্যক্তির মৃত্যুর কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় তা নয়, আর কোন ব্যক্তির জন্মগ্রহণের কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় তা নয়। ফাইজা রাআইতুম যালিক, যখন তোমরা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখবে, ফাদউল্লাহ, তখন তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকবে। জোরে বলুন। আল্লাহ নিজে, রাসূলুল্লাহ নিজে বলেছেন, ফাইজা রাআইতুম যালিক, যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ তোমরা দেখবে, সেই সময় আমি আল্লাহ, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহকে বেশি বেশি ডাকো। ওয়া কাব্বিরু, এবং আল্লাহর তাকবীর দাও, আল্লাহু আকবার বলে ধ্বনি দাও। ওয়া সাল্লু, এবং তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, সেই সময় আল্লাহর দরবারে নামাজ আদায় করো। ওয়া তুসাদ্দিকু, এবং বেশি বেশি করে দান সাদাকা করো। তাহলে চন্দ্রগ্রহণ কালকে রাতে হলো, আর আমরা কি করছি? সে আল্লাহর ডাকা বাদ দিয়ে দেখবেন আমরা মোবাইল গুলো, বড় বড় মোবাইল বার করে, কার পিক্সেল বেশি, কার দূরের ছবি বেশি ভালো হয়, খালি ছবি তুলতে ব্যস্ত আছে। খারাপ ভাবছেন জি? কজন আমরা আল্লাহ